বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক মহাসড়ক। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে কতগুলি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে আর এগুলো পুনর্নির্মাণের কি উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, আসলে মৌলভীবাজারে তৃতীয় দফা বন্যা এখন চলছে। তবে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি বন্যার পানি নেমে যায়নি। আপনি জানেন যে হাওর অঞ্চলে কিন্তু এখনো জলাবদ্ধতা যেটি আমরা সেটি লক্ষ্য করছি। সড়ক যেগুলি মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আমরা সড়ক বিভাগ যেটি আছে, সহজে যারা আছেন তারা বলছেন যে তাদের প্রায় 70 কিলোমিটারের মতো তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক। পাশাপাশি এখানে এলজিইটি যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তাদের এখানে এখন পর্যন্ত পুরোপুরি তারা যে পরিসংখ্যানটি করতে পারেনি, কারণ এখনো অনেক জায়গায় পানি রয়েছে, অনেক সড়কে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে সড়কগুলিতে পানি রয়েছে। তবে তারা যেটি প্রাথমিক একটি ধারণা দিয়েছেন সেটি 210 কিলোমিটার মতো তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে মৌলভীবাজারে যে সড়কগুলি যেগুলি বিশেষ করে যে 3টি উপজেলা কুলাউড়া, জুড়ি, কুলাউড়া, রাজনগর এবং কমলগঞ্জ, এই 3টি উপজেলায় যে সাম্প্রতিক সময়ে যেটি যে পাহাড়ি ঢল বা যে পানির স্রোত আমরা দেখেছিলাম যে বন্যার সময়, সেই কারণেই কিন্তু এই সড়কগুলি একদম ভেঙে গেছে এবং এই সড়কগুলিতে কিন্তু যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। এলজিটির তরফ থেকে আমরা দেখছি যে তারা বিভিন্ন গ্রামীণ সড়কে যেগুলি একদম বিধ্বস্ত হয়ে গেছে, সেগুলি ভেঙে গেছে, সেগুলিতে তারা ইট বা বালি ফেলে যে যাতায়াত সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তবে সব মিলে কিন্তু এই যে সড়ক যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি এলজিইডি বলছেন যে এবং সড়ক বিভাগ তারা বলছেন যে এই সড়কগুলি আসলে একটা দীর্ঘমেয়াদী সংস্কার লাগবে, অর্থাৎ 2-3 বছরের একটা দীর্ঘমেয়াদী যে সংস্কার প্রয়োজন হবে, কারণ অনেকগুলি রাস্তায় যে ভেঙে গেছে। এবং সব মিলে কিন্তু এই যে সড়কগুলির ক্ষতিগ্রস্ত হয়েছে তারা টাকার হিসেবে বলছেন যে 750 কোটি টাকার মতো টাকা লাগবে এইগুলি সংস্কার করতে। আমরা যেটি দেখেছি যে বিশেষ করে যে কমলগঞ্জের বিভিন্ন এলাকার যে সড়কগুলি, বিশেষ করে গ্রামীণ সড়কগুলি কিন্তু একদম বিধ্বস্ত হয়ে গেছে, সেখানে যান চলাচল পুরোটাই অনুপযোগী হয়ে পড়েছে। তবে যে বিষয়টি এখন বন্যার পানি নামতে শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির যে চিত্রটি এটি আমরা কিন্তু এখন লক্ষ্য করছি। আর ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে যে আমরা কথা বলেছিলাম যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে, তারা যেটি বলছেন যে এটি তারা কাজ শুরু করবেন, পানি পুরোপুরি নেমে গেলেই কিন্তু এই সংস্কার কাজে তারা হাত দেবেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে সড়কের ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ।